ধরা যাক আমার কাছে কয়েন্স আছে, তো কয়েনগুলোর ওপরে হেড থাকতে পারে, টেল থাকতে পারে, বা যাই থাকতে পারে। তো আমার কাছে অনেকগুলো মোট কয়েন আছে। তো ধরা যাক আমার কাছে মোট 10টা কয়েন আছে, এবং আমি একসাথে তাদেরকে ওপরের দিকে টস করার পরে আউটকামটা পাবো। তো আউটকামটা এরকম হতে পারে যে এখানে টেল, এখানে হেড, টেল, আর যা যা আছে লাস্টে সাপোজ ধরলাম হেড। এবার ব্যাপারটা হচ্ছে, এবার আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এরকম যে কতগুলো শুধুমাত্র হেড পড়বে তার সংখ্যা কটা। তো নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট of getting only heads. কতগুলো হবে না, যদি সবগুলো যদি হেড পড়ে যায় তাহলে হচ্ছে অবশ্যই একটাই কম্বিনেশন হওয়া সম্ভব, কারণ অন্য কিছু তো হতে পারবে না, তাই না? হেড শর্ট টেল। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এরকম যে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টই বের করতে হবে আমাদেরকে, কিন্তু বলছি যে অনলি ওয়ান হেড। তাহলে বাকিগুলো সব টেলস হবে, তাহলে তার কম্বিনেশন কতগুলো হবে না? যদি একটাই যদি হেড থাকে তাহলে যেহেতু 10টা কয়েন, তাহলে বাকি 9টাতে টেলস পড়বে। যদি সেটাই হয় তাহলে কি হতে পারে না, সাপোজ এরকম হতে পারে যে প্রথমটাতে হেডস পড়েছে আর বাকি সবগুলোতে টেলস। টেল, টেল আর হেড। তাহলে হয়তো এরকম হতে পারে যে প্রথম কয়েনটাতে হেড পড়েছে আর ওগুলোতে পড়েনি। আচ্ছা, এরকম হতে পারে যে এখানে টেল পড়েছে আর এখানে হেড পড়েছে আর ওগুলোতে হয়নি। তাহলে মোটামুটিভাবে এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে এখানে হেড পড়তে পারে, এখানে হেড আসতে পারে, এখানে হেড আসতে পারে। তো মোট 10টা কম্বিনেশন হচ্ছে, 10টা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তো 10। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টই বের করতে হবে, কিন্তু দুটো হেডস আর বাকি সব টেলস। তাহলে তার সংখ্যা কত হবে না, এখানে হেড পড়েছে তো এখানেও হেড পড়তে পারে। তো এইরকম একটা কম্বিনেশন বের করতে পারি। তো এইটা বের করানোর জন্য খুবই সোজা। তো এটাকে এরকম করে ভাবতে পারি যে অ্যাজ ইফ যেন কয়েনের উপরে কিছু লেখা নেই, তো প্রথমে যে হেডটা পড়বে সেটা কোথায় পড়তে পারে, এই 10টার মধ্যে যে কোনো একটা জায়গায়। তো সাপোজ ধরা গেল যে এটা হচ্ছে প্রথম কয়েন যখন আসবে তখন কতগুলো ঘর চুজ করতে পারে না, 10টার মধ্যে যে কোনো একটা, তো 10টা ঘর চুজ করতে পারে। আচ্ছা, সেকেন্ড যে কয়েনটা আসবে সেটা যেহেতু ফার্স্ট কয়েনটা একটা ঘর চুজ করবে, তাহলে সেকেন্ড কয়েনের কাছে আর বাকি 9টা উপায় রয়েছে বসার। আচ্ছা, লেটস সে এখানে হেড পড়েছে আর এখানে হেড পড়েছে। আচ্ছা, এই দুটো হেড তো আইডেন্টিক্যাল। এই হেডটা এখানেও আসতে পারতো, বা এই হেডটা এখানেও আসতে পারতো, যার জন্য আমরা যেন ওভার কাউন্টিং করে ফেলেছি, সেই জন্য 2 দিয়ে ভাগ করেছি। এইটা দেখে অনেকেরই একটু নিয়ে অসুবিধা হতে পারে, তো আমি আর একবার বলার চেষ্টা করি যে আমার কাছে মোট 10টা কয়েন আছে, আমি জানি না তার উপরে কি আছে। তো ধরা যাক যে প্রথম হেডটা যখন আসবে, বা এরকম ভাবতে পারি যে এই 10টা সিট আছে, তার মধ্যে একজন সাপোজ এইচ বলে একজন লোক 10টার মধ্যে কতগুলো উপায় একটা চেয়ার নিতে পারে, চেয়ারে বসতে পারে না একটা উপায়। তারপরে যখন আরেকজন আসবে তখন কি দেখবেন একজন তো বসে গেছে, তাহলে আর যে বাকি 9টা আছে তার মধ্যে বসতে হবে। তো সেটা তো মানুষের ক্ষেত্রে, মানুষ দুজন আইডেন্টিক্যাল নয়, যার জন্যে 10x9 হবে। কিন্তু যেহেতু এক্ষেত্রে হেড আইডেন্টিক্যাল, সেই জন্য আমরা একটা ওভার কাউন্টিং করে ফেলছি, যার জন্য 2 দিয়ে ভাগ করি। তো এটা দেখে হয়তো আর কি লোক বুঝতে পারবে না। তো সবাই, এটা একটা ফর্মুলা আছে, এটা করার জন্য খুবই সোজা, যে এটাকে 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলাম, তাহলে বাকি থাকলো কত
না 8 ফ্যাক্টোরিয়াল, এইটা করে দিলে আমার 10 ইন্টু 9 চলে আসছে, এই জিনিসটা চলে আসছে এইটা লিখলে। আর নিচে যেটা আছে এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ মোট 10টা কয়েনের মধ্যে যদি n নাম্বার অফ হেডস পড়ে তার অ্যারেঞ্জমেন্ট নাম্বার হবে 10cn, যেখানে n হচ্ছে নাম্বার অফ হেডস। এটা হচ্ছে আমাদের ফর্ম। আচ্ছা, এবারে ব্যাপার হচ্ছে যে আমরা এটা তো দেখতে পেলাম কত রকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে। আচ্ছা, এবারে এইটা একটু ছোট উপায় ভাবি, তাহলে আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম যে আমাদের মোট 3টে কয়েন আছে। তো একটাতে সাপোজ বললো টেল, আর ওগুলোতে হেড বলল। তো এইটা হচ্ছে একটা কাইন্ড অফ টেল, একটা টেল। তো এরকম লিখতে পারি যে 1 টেল অ্যান্ড 2 হেডস। এইটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে একটা আর কি, জাস্ট এর ওপরে একটা ওপর থেকে দেখতে পাচ্ছি একটা টেল পড়েছে এবং 2টো হেড। এবং এটা কত রকম ভাবে উপায় হতে পারে না, উপর থেকে একটা হিসাব করেছিলাম। যাই হোক, এটা একটু উল্টো করি তাহলে সুবিধা হবে। যে উপরে হিসাব করেছিলাম যে একটা হেড পড়েছে আর বাকিগুলোতে টেল পড়েছে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু 3টে, তাহলে এটা অবশ্যই হবে মোট 3টে উপায়, 3 ওয়েজ। আচ্ছা, এরপরে বললাম যে একটা টেল কিন্তু 2টো হেড, তাহলে সেটাও দেখতে পাবো 3টে উপায় হচ্ছে। কিন্তু সব যদি টেলস হয়, অল টেলস, তাহলে সেটা হচ্ছে মাত্র একটা উপায়। এবং অল হেডস যদি হয় সেটা দেখা যাবে একটা উপায়। তাহলে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাজ ইফ যেন এইগুলোকে ওপর থেকে দেখে বললাম, এই পাশের গুলো যা আছে, আর এটা হচ্ছে তার ভেতরকার রহস্য। তো এইটাকে সেজন্য বলা হয় ম্যাক্রো স্টেট। আর এটাকে বলা হয় মাইক্রো স্টেট। আচ্ছা, এরপরে আমরা কি করব না, আগের যে এক্সপেরিমেন্টটা করেছিলাম সেইটা 10 কয়েনের জায়গায় আমরা 100 কয়েন্স নেব, নিয়ে দেখবো যে কতগুলো হেডস আসছে আর কতগুলো টেলস আসছে। অর্থাৎ এটাকে আমরা বার ম্যাপ দিয়েও দেখতে পারি যে এইখানে সাপোজ হেডস, এখানে হচ্ছে টেলস, আর কতগুলো নাম্বার উঠছে সেটা আমরা এই বার ম্যাপের মাধ্যমে দেখতে পাবো। এবং সেটার কি রেজাল্ট আসছে সেইটা আমরা খুঁজব। তো সেটার জন্য আমি একটা পাইথন প্রোগ্রাম লিখে দিয়েছি, সেইটাই জাস্ট আমি শো করবো এর পাশে। তো এইটা হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রাম। তো সেই রকম করে প্রোগ্রামিং এর ভেতরে না গিয়ে জাস্ট আমি দেখাচ্ছি যে নামপাই আছে, ম্যাটপ্লটলিব আছে, অ্যানিমেট করার জন্য অ্যানিমেশনের নেওয়া আছে, আর একটা বটমের জন্য করা আছে। তো এখান থেকে একটাই জিনিস দেখা, সেটা হচ্ছে এখানে র্যান্ডম ডট চয়েস নিয়েছি হেড এবং টেল এবং এন নাম্বারস। এখানে এনটা কত দিয়েছি, এখানে এন দেওয়া আছে এই 1000 অব্দি। আচ্ছা, আর কিছু নেই এখানে, জাস্ট আর কি একটা ইউনিক একটা ফাংশন ব্যবহার করা হয়েছে জাস্ট দেখার জন্য যে কতগুলো হিটস পড়ছে কতগুলো টেলস পড়ছে। তো রান করি দেখি যে কি হচ্ছে। তো রান করতে দেখতে পাচ্ছি হেড এবং টেল যেন অ্যাজিভ নিজেদের মধ্যে যুদ্ধ করছে। এবং যদি স্টপ করা হয় 106, তাহলে দেখতে পাচ্ছি যে এখন হেডটা অনেকটাই এগিয়ে আছে, মোটামুটিভাবে 62-র কাছাকাছি, আর টেলসটা আছে 44-এর কাছাকাছি। তাহলে তো 106 হচ্ছে। তো সেই রকম আর একবার স্টার্ট দিই, 100 পর্যন্ত মোট 1000টা আমরা ফ্লিপ করবো কয়েন এবং দেখবো যে কত ভ্যালু। এটা একটা এক্সপেরিমেন্ট, এটা আমরা হাতেও করতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকম লোকের মাথায় প্রশ্নই আসতে পারে যে আমি তো এতগুলো 1000টা কয়েন তো নিয়ে আসা সম্ভব নয়। তো ঠিক আছে, একটা কয়েনকেই 1000 বার টস করে নিলে কাজ মিটে যাবে। তো দেখি ততক্ষণ অ্যানিমেশনটা। তো 600 জায়গায় যদি আমরা স্টপ করার চেষ্টা করি, যেটা হাতে সম্ভব নয়, 602-এ যদি করি দেখা যাচ্ছে যে এটা 300-র ওপরের ভ্যালু এসছে, প্রায় 307-এর কাছাকাছি। আর এটা এসছে 293। এটা 307 তো হওয়া উচিত নয় তাহলে। যাই হোক, দেখি 1000 অবধি কত কেমন কিরকম হয়।
যা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি আগে যে যদিও হেডস জিতেছিল, কিন্তু এক্সপেরিমেন্টের শেষে দেখা গেলো টেলসটা জিতে আছে। আচ্ছা, টেলসটা কত জিতেছে না 512 এসছে, আর এখানে এসছে 488। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে এরা জিতেছে ঠিকই, কিন্তু নিজেদের মধ্যে যে বিশাল কিছু পার্থক্য করে জিতেছে এইরকম ব্যাপারটা না। অর্থাৎ এখান থেকে এই কনক্লুশনে আসা যায় যে এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যা হবে সেটা হচ্ছে এইরকম, যে তারা চেষ্টা করবে, সিস্টেম চেষ্টা করবে যে সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়েজে তারা থাকতে। অর্থাৎ মাইক্রোস্টেট, যে ম্যাক্রোস্টেটের মাইক্রোস্টেট সব থেকে বেশি সংখ্যক, সেই ম্যাক্রোস্টেটেই দেখা দেবে।